আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া ক্বাদাতা আলাইহি হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. तौफीक है सनूती है नियामत के खजीना हर मर्द की ताकत किया उर है निशाना हर मर्द की ताकत किया उर है निशाना मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा
যে আল্লাহ তাআলা এই ফিতনার জামানায় অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে দ্বীনের এই মজলিসে কিছু কথা বলার, কিছু কথা শোনার মতো শারীরিক সুস্থতার সাথে আল্লাহ পাক এই মজলিসে বসা এবং আসা তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন তওবা কবুল করার দিন। জুমার দিন হলো গুনাহ মাফের দিন, আল্লাহ পাকের পছন্দনীয় একটা দিন। এই দিনের নাম হলো জুমার দিন তথা শুক্রবার। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ পাক এই সূরার ভিতরে একটা রুকু আছে, 19টি আয়াত আছে। সূরা নাযিল হয়েছে মক্কায়। এই সূরার নাম হলো সূরা ইনফিতার। সূরা ইনফিতার আয়াতটি নাযিল হয়েছে মক্কায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন তিনি মক্কায় ছিলেন, কিছু সাহাবায়ে কেরাম হিজরতের পথে তারা রওনা করেছিল। হিজরতের মাঝামাঝি এই সূরা ইনফিতার নাযিল হয়ে যায়। এই সূরা নাযিল হওয়ার উদ্দেশ্য কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটাবে, কিয়ামত যে হবে এই কথা চূড়ান্তভাবে সত্য কথা যে কিয়ামত হবে। তাহলে সূরার ভিতরে আল্লাহ বিষয় নির্ধারণ করেছেন কিয়ামত। আবার আল্লাহ তাআলা মানুষকে প্রশ্ন করেছেন। কিয়ামতের ধরন আল্লাহ বর্ণনা করে জানা দিয়েছে, ইদাস সামাউ ফাতারা, সাত আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারা, আসমানের ভিতরে যে তারকারাজি আছে এই তারকাগুলি সবগুলি খসে খসে পড়ে যাবে। মুফাসসিরিন ইকরাম তাসারাত শব্দের ব্যাখ্যা তারা করেছে, একজন সন্তান যদি তার পকেটের ভিতরে বা তার খাটের উপরে একটা তসবির দানা রাখে, এই তসবির দানা যখন সেই বান্দা খাটের থেকে তুলবে, এই তসবির দানাটা যদি কোনো সুতায় গাঁথা থাকে, ওই সুতা যদি ছেঁড়া অবস্থায় পায় তাহলে তসবির তুলতে যেমন তসবির দানা একসাথে থাকে না, এলোমেলো হয়ে যায়, ঠিক তদ্রূপ আল্লাহ পাক এই আসমানের উপরে যে তারকা আছে এই তারকাকেও আল্লাহ খসে ফেলাই দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের বর্ণনা দেন যে এমন এক সময় আসবে মানুষ থাকবে না, আসমান ভেঙে যাবে। আসমানের উপর যে তারকা আছে এই তারা আমরা দেখি, কিন্তু তারা কত গুণ বড়। জমিন থেকে প্রায় বৈজ্ঞানিক বলে যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো এই তারকা, আসমানের তারকা। তাহলে আসমানের তারকা 13 লক্ষ গুণ বড়, কিন্তু আমাদের চোখের সামনে ভাসমান এই তারা কেমন যেন একটা গোলাকার সামান্য কিছু মনে হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদাল কাওয়াকিবু তাসারা, কিয়ামতের দিন তারকারাজি সব খসে খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রগুলো উতাল পাতাল খাইতে থাকবে, ঢেউ খাইতে থাকবে। যেমন একজন মানুষ যদি ঢাকায় রওনা দেয়, ঢাকায় রওনা দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা কিছুদিন সফর করবে। সফররত অবস্থায় থাকতে গেলে ব্যাগের ভিতরে কিছু জামা নিতে হয়, কিছু লুঙ্গি নিতে হয়, গামছা, প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া হয়। প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসপত্র যখন বান্দা রেখে দেয়, এমনকি একটা কলম নিয়ে নেয়, যদি ঢাকার পথে আমার কোনো সময় এই কলমের ব্যবহার লাগে, হঠাৎ আল্লাহর বান্দা একটা কলম দরকার হয়েছে,
ওই ব্যাগের থেকে যখন কলমটা তোলার সময় তার যত ভাঁজ করা জামা থাকুক না কেন, ডলা যত জামা থাকুক না কেন, সমস্ত জামাগুলি বান্দা কলম যদি না পায় তাহলে এক পর্যায়ে হাত দিয়ে তুলতে থাকে, যেই জামাগুলো ছিল ভাঁজ করা ওই জামা এখন হয়ে গেল এলোমেলো। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ পাক যত সমুদ্র আছে সমুদ্রগুলো ওই দিন উতাল পাতাল ঢেউ খাইতে থাকবে। এরপর আল্লাহ পাক বলেন আলী ওয়াইদাল কুবুর বুসিরাত, এবং আল্লাহ তাআলা কবর থেকে মানুষকে ওই দিন তুলে ফেলবেন, অর্থাৎ কিয়ামতের দিন যখন সিংহায় ফুৎকার দিবেন ফেরেশতা, ওই সময় কবর থেকে মানুষগুলো উঠে যাবে। অনেক মানুষ দুনিয়াতে আছে যারা মরণ হয়ে যায়, কারো কবর হয় আবার কারো কবর হয় না। যাদের কবর হয় না তারা যেখানে পড়েছিল ওখান থেকেই তাদেরকে উত্তোলন করা হবে, হাসরের ময়দানে তোলা হবে। এরপরে আল্লাহ পাক বলবেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরা, ওই দিন যখন বান্দা কবর থেকে উঠে যাবে সমস্ত মানুষ ওই দিন জানবে যে সে কি জিনিস কি আমল তার জন্য আগে পাঠিয়েছে আর কি আমল তার জন্য পরে রেখে এসেছে। এই কথা সেই দিন প্রত্যেকটা মানুষ জানবে যে আমি আমার কবর আসল ঠিকানা, এই কবরের জন্য কি প্রস্তুতি সামান আমি সামনে রেখেছিলাম আর কি জিনিস আমি পেছনে রেখেছিলাম। সামনে রাখার ব্যাখ্যা হলো এক আল্লাহর বান্দা যদি চাকরিজীবী হয় তাহলে চাকরিজীবী ব্যক্তি যখন মাস শেষে বেতন পায় কিছু টাকা সে বাড়িতে পাঠায় দেয়, কিছু টাকা নিজের কাছে রেখে দেয়, আবার কিছু টাকা সে আরো কিছু চিপাচাপায় রেখে দেয়। তার কারণ হলো সামনে যে আমার বাড়িতে প্রয়োজন আছে প্রয়োজন পূরণ করা হলো, এরপরে মাঝখানে যে কিছু টাকা সে রেখে দিল তার থাকতে হবে, এটা পরের খরচের জন্য সে রেখে দিয়েছে। ঠিক তদ্রূপ আমি আপনি আমার আপনার নিজের জন্য কি সামনে পাঠাইছি আর কি রেখে গিয়েছি। আমি আপনি এখন ভালো কাজ করছি আমার আপনার আমলের জন্য, কবরের জন্য, শান্তির জন্য, কিন্তু যদি আমি আপনি পেছনে কিছু রেখে না যাই, আমরা সামনের জিনিসটাকে গুরুত্ব দিই বেশি, পেছনের জিনিস আমরা গুরুত্ব দেই না, এটাই স্বাভাবিক। এই জন্য সামনের জিনিসকে গুরুত্ব দেওয়া, পেছনের জিনিসের গুরুত্ব রাখা। যেমন আমি আপনি সামনে 5 ওয়াক্ত নামাজে আসি, আমার সামনের কাজ। পেছনে আমি যখন মরে যাব আমার দিলের ভিতরে ভয় আছে যে আমি কবরস্থ হব, আমি লাশে পরিণত হয়ে যাব, আমি মরে যাব। এই জন্য আমার আপনার যে পেছনে আমার আপনার ঔরস সন্তান আছে, এই সন্তানটাকে দিনদার বানানো মেন হলো। আপনার সন্তান যদি দিনদার হয়, একজন আলেম হয়, হাফেজে কোরআন হয়, একজন মুফতি হয়, তাহলে এই সন্তান অন্তত পক্ষে আপনার নিজের জানাজার নামাজটা পড়াবে। একজন ইমাম জানাজার নামাজ পড়ানোর সময় তার অনুভূতি থাকে একরকম, কিন্তু আপনার সন্তান যখন জানাজার নামাজটা পড়াবে তার ভিতরে অনুভূতি থাকবে আরেক রকম। এই জন্য সন্তানটাকে অন্তত পক্ষে কোরআনের সবকটাকে দিয়ে দেন, কোরআন যেন পড়তে পারে, শিখতে পারে, বুঝতে পারে, সেই অনুযায়ী আমল করতে পারে, এই চেষ্টা সন্তানের ভিতরে ঢুকায় দেন। আমি যে আয়াতে কারিমা পড়েছি আল্লাহ পাক এই সূরার ভিতরে কিয়ামতের বর্ণনা করেছে। আরেকটা বিষয় বলেছিলাম, আল্লাহ মানুষকে প্রশ্ন করেছে। কি প্রশ্ন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমাকে কোন ধোঁকায় তোমার রব সম্পর্কে ধোঁকায় ফেলিয়া দিয়েছে, অর্থাৎ আল্লাহর পরিচয় সম্পর্কে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল। আল্লাহর পরিচয়, আল্লাহ কেমন, আল্লাহ নিজে জবাব দিয়ে বলেন
আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা। এখানে আল্লাহ তিনটা শব্দ বর্ণনা করে বলেছেন যে আল্লাযী, আল্লাহ তো তিনি, খলাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা যিনি তোমাকে সুষম করেছেন, ফাআদালা সুগঠন দ্বারা তৈরি করেছেন। এখানে মুফাসসিরিন একরাম বলেন আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সুষম করেছেন। তার অর্থ হলো আল্লাহ নাকের জায়গায় নাক দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, মুখের জায়গায় আল্লাহ মুখ দিয়েছেন। অর্থাৎ বান্দার যেখানে যা প্রয়োজন সেখানে আল্লাহ তাই দিয়ে ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ বললেন যে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা, যে রব তোমাকে সুষম করে দিলেন, সুগঠন দ্বারা তৈরি করলেন। এই রবের পরিচয় থেকে তোমাকে কে গাফেল করে রাখলো, কে উদাসীন করে রাখলো? যে রব তোমাকে এত সুন্দর করে বানাইলো, ওই রবের ইবাদত দুনিয়াতে করো না, রবের পরিচয় জানো না। আল্লাহ পাক এই জন্য বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক তোমাকে আমাকে বানানোর পেছনে কারণ হলো আল্লাহর ইবাদত, ভিন্ন কোনো উদ্দেশ্য নয়। তাহলে সূরাতুল ইনফিতর আলোচনা করতেছিলাম। এই আলোচনার এই সূরার ভিতরে আল্লাহ কিয়ামতের বর্ণনা দিলেন। আল্লাহ মানুষকে প্রশ্ন করলেন কিয়ামতের বর্ণনা মানে ইদাস সামাউন ফাতারা, সিংহা যখন ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে তখন আসমান ফেটে যাবে, নক্ষত্রগুলি খসে খসে পড়ে যাবে। আল্লাহ যত সমুদ্র বানাইছেন সমুদ্রে উতাল পাতাল ঢেউ শুরু হবে। কবর থেকে আল্লাহ মানুষকে বের করবেন। সমস্ত মানুষ জানবে যে সে তার ভালোর জন্য কি আমল আগে পাঠাইছে, কি সে পিছনে রেখে গিয়েছে। এই কথাগুলি বলার দ্বারা আল্লাহ মানুষকে সতর্ক করলেন যে দেখো কিয়ামত হবে, কিয়ামতের দিন এই সব অবস্থা বর্ণনা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য সতর্ক হয়ে যাও, আল্লাহর বিধান মেনে নাও। এই কথা আল্লাহ পাক এই সূরার ভিতরে বলে দিলেন। দেখেন আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ। একজন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সুগঠন দিয়ে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ কাউকে ছেলে দিয়ে খুশি ছেলে দিয়েছেন, কাউকে মেয়ে দিয়েছেন, তিনি হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের বেশি বেশি চাওয়ার দরকার, হেদায়েত চাওয়া দরকার। হেদায়েত এই জন্য সূরা ফাতিহার ভিতরে মানুষ প্রত্যেকটা সূরা যখন সে পড়ে, সূরা ফাতিহা পড়ে, এই সূরা ফাতিহার ভিতরে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাকে সঠিক পথের দিশা দেন, সঠিক পথে পরিচালনা করেন। এই জন্য বারবার দোয়া করি আমরা। এরপরও স্পেশাল ভাবে যদি বলি আল্লাহ আপনি আমাকে সমস্ত খারাপ কাজ থেকে, খারাপ পথ থেকে আপনি ভালো রাখেন, সমস্ত ভালো কাজের দিকে আমাকে কাজে লাগায় নেন। তাহলে আল্লাহ পাক খুশি হয়ে আপনার আমার দোয়া কবুল করে ভালো পথের দিকে আপনাকে আমাকে আসার মতো তৌফিক আর সমর্থ আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এই জন্য সকল অবস্থায় আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার। তো আলোচনা করতেছিলাম সন্তান দেওয়ার মালিক আল্লাহ, গাছে ফল দেওয়ার মালিক যেমন আল্লাহ। একজন মানুষের সন্তান হয় না, তো সেই মানুষটা কি করবে, আল্লাহর কাছে কি বলে দোয়া চাইবে, সেই প্রেসক্রিপশন আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। নবীগণ সেইভাবে দোয়া করেছেন, আল্লাহ সন্তানের ব্যবস্থা করেছেন, নেককার সন্তান দিয়েছেন। আজ তো আমরা আল্লাহর কাছে ওইভাবে চাইতে পারি না, আল্লাহর কাছে বলতে পারি না। এই জন্য আল্লাহর কাছে আমাদের আরজি যা আছে আমরা আল্লাহর কাছেই বলবো, তাহলে আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছেলে দিয়েছেন, কাউকে মেয়ে দিয়েছেন, কাউকে দোনোটাই দিয়েছেন, আবার কাউকে কোনোটাই দেন নাই। এই ক্ষমতার মালিক কিন্তু একমাত্র আল্লাহ। এই জন্য ছেলে চাইতে হলে আল্লাহর কাছে চান, মেয়ে দরকার হলে আল্লাহর কাছে চান। কোন পীরের কাছে যদি মেয়ে চান আপনার আমার ঈমান নষ্ট হয়ে যাবে। কোন মাজারওয়ালার কাছে যদি মেয়ে চান ঈমান থাকবে না।
কেননা পীর বাবা সন্তান দেওয়ার মালিক নয়, মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক নয়। সন্তান যিনি দেন তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ পাক বলেন যে সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দিই, কাউকে দোনোটাই দেই, আবার কাউকে ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে আমি আল্লাহ বন্ধা রাখি, সন্তান দেই নাই। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা গেল আল্লাহ তাআলা কাউকে ছেলে দেন, মেয়ে দেন, এই ক্ষমতার মালিক আল্লাহ। কাউকে ছেলেও দেয় না আবার মেয়েও দেয় না, এই ক্ষমতার মালিকও আল্লাহ। কাউকে আল্লাহ তাআলা দুনিয়াতে 10টা সন্তান দিয়েছে, অর্থ সম্পদ দেন নাই। কাউকে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইছেন কিন্তু একটা সন্তানও দেন নাই। এই ক্ষমতার মালিকও আল্লাহ। আপনাকে আমাকে বিশ্বাস করে নিতে হবে, কেননা আমি আপনি যেহেতু মুমিন, তাহলে আপনার আমার সদা সর্বদা বিশ্বাস থাকবে একমাত্র আল্লাহর কাছে যে ছেলে যিনি দেন তিনি আল্লাহ, মেয়েও যিনি দেন তিনিও আল্লাহ। যিনি ছেলেও দেয় না মেয়েও দেয় না, কোনোটার ব্যবস্থা করে না, তিনি হলেন আল্লাহ। এরপরও আমাদের যাদের সন্তান হয় না, আমরা আল্লাহর কাছে কিভাবে দোয়া করব সেই কথা আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন। পয়গম্বরগণ আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর কাছে কিভাবে দোয়া করেছেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে তার দোয়ার ধরন ছিল, মাধ্যম ছিল রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ একটা নেককার সন্তানের ব্যবস্থা করেন। এখানে আমাদের জানা দরকার নেককার সন্তান কেন বললেন? নেককার সন্তান বলার কারণ হলো আপনার আমার সন্তান যদি নেককার না হয়ে যদি বদকার হয়, আপনার আমার সন্তান যদি জুয়াখোর হয়, ইয়াবাখোর হয়, আপনার আমার সন্তান যদি গাঞ্জাখোর হয়, মাদক আসক্তি হয়, আপনার আমার সন্তান যদি জুয়াখোর হয়, আপনার আমার সন্তান যদি মিথ্যাবাদী হয়, আপনার আমার সন্তান যদি খারাপ পথে চলে যায়, তাহলে একজন মা বাবা বোঝে যেই মা বাবার সন্তানটা খারাপ পথে আছে। একজন ভালো মা বাবা সেও বোঝে যে আমার সন্তানটা ভালো, সে ভালো পথে আছে, দিনের পথে আছে। কিন্তু যার সন্তান ভালো নয়, মা বাবার কথা মানে না, সন্তানটা খারাপ, ওই মা বাবা জানে সন্তানের জ্বালা যন্ত্রণা কত। এই জন্য নবীগণ দোয়া করেছিলেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি নেককার সন্তান দান করেন। এই জন্য আমরাও আল্লাহর কাছে বারবার কি দোয়া করব? রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ নেককার সন্তানের ব্যবস্থা করেন। এরপর আরো দোয়া আছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এরপরে দোয়া আছে রব্বি লা তাজারনি ফারদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ আপনি আমাকে একা একা ছেড়ে দিয়েন না, আমার উত্তরসূরি বানায় দিয়েন। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন আমার উত্তরসূরি বানাও, একা আমাকে ছেড়ে দিও না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি তো সঠিক উত্তরসূরি অর্থাৎ উত্তরাধিকারী। এই জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করেন। যাদের সন্তান হয় না আমরা এইভাবে দোয়া করব রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ওয়া ইন্নাকা সামিউদ দুআ, ইন্নাকা সামিউদ দুআ, রব্বি লা তাজারনি ফারদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এইভাবে যদি আমি আপনি দোয়া করি, আল্লাহ পাক আপনার আমার এই দোয়ার দ্বারা আপনাকে আমাকে আল্লাহ সন্তান দিতে পারেন। এই ক্ষমতার মালিক আল্লাহ, বিশ্বাস করে নিতে হবে। কেননা আমরা মুমিন, আমাদের পরিপূর্ণ বিশ্বাস থাকবে আল্লাহর প্রতি, পরিপূর্ণ ভরসা থাকবে আল্লাহর প্রতি। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। কোন মুমিন বান্দার যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক থাকে তাহলে বান্দা